আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শিয়াল মামা ইউটিউব চ্যানেল থেকে আবার এসে পড়লাম আপনাদের মাঝে মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পার্ট নিয়ে। আজকে আমরা দেখব হোম মেনুর মধ্যে যে টুলস বারগুলো আছে এগুলোর মধ্যে ক্লিপবোর্ড যে টুলবার এটা নিয়ে। তো এটা দিয়ে আপনি কি করতে পারবেন? সাধারণত কপি পেস্ট কাটের যে কাজগুলো আছে এগুলো ক্লিপবোর্ড টুলবার থেকে করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। দেখুন আমি একটা লেখা লিখলাম, হ্যালো দিস ইজ এ লাইন। তো এটা যদি আমি কপি করতে চাই কিভাবে কপি করব, মানে এই লেখাটা যদি আমি আরও কোথাও নিতে চাই, জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এটাকে আগে সিলেক্ট করতে হবে। এরপরে কপি কিন্তু তিনটা মাধ্যমে করা যায়, তিনটা অপশন আছে। একটা হলো রাইট বাটন ক্লিক করে কপি, অথবা এই বাম সাইডের উপরে দেখুন এখানে কপি অপশন আছে, এখানে ক্লিক করে কপি করতে পারেন, অথবা শর্টকাট কি কন্ট্রোল সি চাপতে পারেন। ব্যাস কপি হয়ে গেল। এবার এটা পেস্ট করতে হবে, মানে যেখানে আপনি লাইনটি আবার চাচ্ছেন সেখানে গিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করারও তিনটি অপশন, রাইট বাটন করে পেস্ট করতে পারবেন, বাটন করে পেস্ট হয়ে গেল। বাম সাইডের উপরে টুলবার থেকে এখান থেকে পেস্ট করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করতে পারবেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আসা যায় কাটের অপশনটায়। কাট মানে এক জায়গা থেকে কেটে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া। এটাও আপনি তিনভাবেই করতে পারেন। রাইট বাটন ক্লিক করে কাটে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে কাট ক্লিক করতে পারেন, বা শর্টকাট কন্ট্রোল এক্স চাপতে পারেন। কন্ট্রোল এক্স এবং সেটা যেখানে বসাবেন সেখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলেই পেস্ট হয়ে গেল। তো এতে গেল কিছু অপশন। আমরা কিছু প্যারাগ্রাফ লিখি। ধরুন আপনি বাংলাদেশ নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতেছেন। তো এখানে বাংলাদেশ, ওয়ার্ল্ড, মাই কান্ট্রি, এরকম কিছু ওয়ার্ড ধরুন বারবার লিখতে বা কপি পেস্ট করতে হতে পারে। ধরুন এখানে আমি আবার লিখলাম মাই কান্ট্রি ইজ বিউটিফুল। এখন ধরুন আমার এখানে একবার বাংলাদেশ কথাটি লাগবে, আবার মাই কান্ট্রি কথাটি লাগবে। তখন আমরা কীভাবে কী করব? বারবার তো আর কপি পেস্ট করাটা একটা ঝামেলার জন্য। যেমন একবার বাংলাদেশ কপি করলাম, আবার মাই কান্ট্রি কপি করলাম, আবার ধরুন বাংলাদেশ লাগছে, আবার কপি পেস্ট করলাম। তো এই সমস্যাটা সমাধানের জন্য ক্লিপবোর্ডের সুন্দর একটি অপশন রয়েছে। দেখুন এইখানে ক্লিক করে ক্লিপবোর্ডটি অ্যাক্টিভ করে দিতে হবে। এরপরে আপনি যে ওয়ার্ডগুলো বারবার প্রয়োজন পড়বে এই ওয়ার্ডগুলো সিলেক্ট করে একবার করে কপি ক্লিক করে দেবেন, বা কন্ট্রোল সি চাপ দিয়ে নেবেন। দেখুন কন্ট্রোল সি চাপ দিয়ে নিচ্ছি, তারপর ওয়ার্ড চাপ দিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেল। এখন আপনি লিখতে লিখতে যখন আপনার এই ওয়ার্ডগুলো দরকার পড়বে, জাস্ট বাম সাইড থেকে এখানে ক্লিক করলে কিন্তু কপিগুলো হয়ে যাচ্ছে। আপনার নতুন করে কপি করতে হচ্ছে না, আপনি ক্লিক করলেই নতুন ওয়ার্ডটি পেস্ট হয়ে যাচ্ছে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনারা। তো আরেকটি অপশন সম্পর্কে আজকে জানাতে যাচ্ছি, সেটা হলো ফন্ট বারটা। এটার মাধ্যমে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনি যে কোনো স্টাইল দিতে পারেন ফন্টের মধ্যে ক্লিক করলে আপনার পিসিতে যে সকল ফন্ট ইনস্টল করা আছে সেগুলো এখানে শো করবে। আপনি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন, বা আপনি নাম জানলে এখানে টাইপ করেও দিতে পারেন। দেখুন আমি টাইপ করে দিচ্ছি বা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনি ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন যত প্রয়োজন। এটা শর্টকাট কি আছে কিবোর্ডের কি হলো কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিলে বাড়বে, এবং থার্ড ব্র্যাকেট স্টার্টেরটা দিলে কমবে, লাস্ট থার্ড ব্র্যাকেট দিলে বাড়বে। আবার এখানে দেখুন ফন্ট সাইজের পাশে দুইটা অপশন আছে, গ্রো ফন্ট এবং স্ক্রিন ফন্ট। এই দুটার মাধ্যমে কিন্তু প্রতিবার ক্লিকে 2 সাইজ করে আপনি সাইজ বাড়াতে পারবেন। দেখুন একবার ক্লিক করছি 16 হলো,
এরপর 18, এরপর 20, আবার এই পাশেরটা দিলে 18, 16, 14 এভাবে কিন্তু আপ ডাউন করছে। তো এখানে আরও কিছু অপশন আছে, এগুলো বাকিগুলো আমি পরের ভিডিওতে পার্ট 3-তে আপনাদের করে দেখাবো ইনশাআল্লাহ। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে করা আমাদের প্রতি পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।